প্রথম ১০টি রোজা বাবার বাড়ি থেকে করে আসলাম। মনটা খুবই খারাপ লাগছিল। তবুও কিছু করার নেই। মেয়ে মানুষের জীবন বলে কথা। তাদের তো সংসার, বাচ্চা-কাচ্চা সবকিছুই সামলে জীবনটা এগিয়ে নিয়ে যেতে হয়। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? ১০টি রোজা আমি বাবার বাড়ি থেকে করে আসলাম। তো আজকে ২ দিন হলো আমাদের বাসায় এসেছি আমি। তো আজকে কি রান্না-বান্না করলাম, ইফতারে একা একা কি আয়োজন করলাম তারই ছোট্ট একটা ভিডিওতে শেয়ার করছি। তো দেখো, প্রথমে আমি এখানে মাছ ভেজে নিলাম। তো মাছ রান্না করেছি আর এখানে একদম ঝটপটভাবে ডাল রান্না করে নিয়েছি। তারপরেই সাথে সাথে আমি ফ্রুটসের প্লেটটা সাজিয়ে নিচ্ছি। যেহেতু সময় ঘনিয়ে আসলে তখন তাড়াহুড়ো করাটা ঠিক না ইফতারের আগে, তাই আমি আগেই ফলগুলো সবগুলো কেটে তারপরে রেখে দিয়েছি। আর আজকে ইফতারে কোনো ভাজাপোড়া আইটেম হবে না বা ভাজাপোড়া কোনো কিছু খাবো না। এই কয়েকদিন অনেক খেয়েছি, তাই ভাবলাম আজকে একদম সাদাসিধে বা ঠান্ডা জাতীয় কোনো খাবার খাওয়া হোক। তাই আমার শ্বশুরকে দিয়েছিলাম দই আনতে, তাকেও একটা দিয়েছি, তো আমিও একটা রাখলাম আর কি। তো দই দিয়ে আজকে দই চিড়া হবে। এই তো এখন দইটা আমি খুলে দেখব, তবে এখনই আমি দই চিড়াটা আর কি মাখবো না, যেহেতু চিড়া খুব সফট থাকে। খুব বেশি একটা ফুলে গেলে আবার খেতে ভালো লাগে না। তো ইফতারের ১৫ মিনিট আগে আমি দইটা সার্ভ করে নিচ্ছিলাম। তো এখন সব কিছু সুন্দরভাবে আমি ডেকোরেশন করে নেব। ডেকোরেশন বলতে আর কি সাজিয়ে নেব চিড়া দিয়ে। তো আমি এখানে অন্য কোনো ফল দিইনি, যেহেতু ফলের প্লেটে তো ফল আছেই। আমার ছেলের জন্য আস্তে আস্তে করে রাখতে হবে যাতে সেও খেতে পারে। তো এখন আলহামদুলিল্লাহ আজান দিয়েছে, আমাদের ইফতারও সম্পূর্ণ হলো। তো আমাদের মা ছেলের আজকের প্রথম ইফতার গেল আমাদের বাসায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।